একটা সদ্য জয়েন করা এমআর প্রথম যে প্রবলেমগুলো ফেস করে সব জায়গাতেই তাচ্ছিল্য বোধ পাওয়া। কেমিস্ট্রি যাবে সেখানেও বলবে হ্যাঁ দুর্মশাই আসুন তো। ডক্টরবাবুর অ্যাটেন্ডারের কাছে যাবে, উনি তো মাঝে মাঝে গালিগালাজও করে দেন প্রয়োজনের ক্ষেত্রে। এমনও আমি অ্যাটেন্ডারকেও দেখেছি। আবার ম্যানেজার, স্টকিস্ট সব জায়গাতেই একটা টানা খাওয়ার ব্যাপার, যার ফলে কিছু এমআরের কাছে এই প্রফেশন খুব খারাপ হয়ে দাঁড়ায়। এবং এই যে অভিজ্ঞতাটা যারা অনেকে কমপ্লেন করে, কমেন্ট করে, একদম ঠিক, এটা আমি কখনোই ডিসএগ্রি করি না। এই রাস্তাগুলো কিন্তু আমরা এই প্রফেশনে দেখতে পাই। তার মানে এটাও নয় যে এই প্রফেশনে কেউ নেই, তার মানে এটাও নয় যে এই প্রফেশনে কিছু হচ্ছে না। এই প্রফেশনের থেকেই অনেকে তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন চালাচ্ছে। এই প্রফেশনের থেকেই যাদের স্বপ্নের থেকে অনেক বেশি ছিল সেগুলো তারা অ্যাচিভ করেছে, একটা ভালো ফ্যামিলি, একটা সুন্দর লাইফ লিড করছে। তাহলে প্রবলেম হচ্ছে যখন আমরা এই ধরনের ফেস করছি, এই যে নানা রকমের তাচ্ছিল্য বোধ, কীভাবে এগুলোকে আমরা ওভারকাম করব, এটা আমাদের জানতে হবে। দেখো, একটা কথা সবসময় বুঝবে, যে কোনো প্রফেশনে প্রথম 6 মাস থেকে 1-1.5 বছর লাগে শিখতে, বুঝতে, লাগে যে কোনো প্রফেশনের পালসকে ধরতে। তাহলে এমআর প্রফেশনে কিন্তু তার ব্যতিক্রম নয়। যেহেতু আমরা নতুন ফ্রেশার্স থাকি, এক তো প্রচুর কোম্পানি এখানে আছে, প্রতিদিন কম্পিটিশন চলছে। সেই কম্পিটিশনের জায়গাতে আমরা আমাদের জায়গাটায় করে নেওয়াটাই হবে সব থেকে স্মার্ট ওয়ার্ক। প্রথমে যেটা আমাদের করতে হবে, যখন আমরা প্রফেশনে আসি, বা আমি এমন ব্যক্তিকেও দেখেছি যে খুব বেশি তাচ্ছিল্য পাচ্ছে, তো আমাদেরকে বেসিক জিনিসটাকে এমআর প্রফেশনে মেনটেন করতে হবে। এই প্রফেশনে এন্ট্রি করা মাত্রই সবসময় মাথায় রাখবে, যখন আমরা ভালো পার্সোনালিটিকে বিল্ড করতে পারবো, এই ভালো পার্সোনালিটি কিন্তু আমাদের এই ধরনের নেগলিজেন্সি কথাবার্তা বা তাচ্ছিল্য কথাবার্তাগুলো কিন্তু দূর করে দেবে। একটা এক্সাম্পল দিই, এমন এক ব্যক্তিকে দেখলে যার ঠিকঠাক করে ড্রেসিং নেই, একটা চটি পরে আছে, তোমার বাড়িতে এসেছে, কেমন একটা আল্লাহ খাল্লা চুল, সেই ব্যক্তিটাই আসলো। আবার আধ ঘন্টা পর এমন একটা ব্যক্তি আসলো যে প্রপার ড্রেস সেন্সে আসছে, তোমার সাথে কথা বলছে। তুমি নিজেই বলো কাকে বেশি রেসপেক্ট দেবে? আমাদের এমআর প্রফেশনে কিন্তু এটা ঘটে। যে এমআরের কাছে দেখি যে পার্সোনালিটি বিল্ড করার জন্য নিজে একটা প্রপার ড্রেসিং সেন্সকে ফলো করছে, যদিও আমি জাস্ট টি শার্ট পরেছি, এক্সাম্পল আমি হয়তো দিতে পারছি না, বাট এতটুকু বলতে পারি, তোমরা যদি অল্টারনেটিভ ডেতে যদি প্রপার সেভিং করো, তোমার যদি চুল যদি ঠিকঠাক থাকে, বা তোমাকে যদি দেখে একটা প্রপার ড্রেসিং সেন্স মানুষ মনে হয় যে তুমি জামাটা পরেছো লাইট কালারের জামা আছে, তোমার প্যান্ট ধরো ডিপ কালার আছে, বা তোমার বুট বা তোমার যে বেল্ট পরেছো, এটা যেন দেখে একটা যেন সুন্দর লাগে। এরকমভাবে তোমরা ড্রেস পরে যদি কোথাও যাও, সহজে কিন্তু যে এসে তোমাকে হেই হুই করতে পারবে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা সহজ ব্যাপার, কিন্তু এই সহজ জিনিসটাকে অনেক কিন্তু আমরা ফলো করি না। যেমন তেমন একটা ড্রেস পরে চলে যাই। তো ড্রেসিং সেন্স কিন্তু আমাদের প্রফেশনে বলতে পারো একটা হাতিয়ার। অনেক সময় যে আমরা রেসপেক্ট পাই না ডক্টরের কাছ থেকেও বা অন্য জায়গাতেও, তার কারণ হচ্ছে পোর কমিউনিকেশন। কথা আমরা ঠিক হয়তো গুছিয়ে বলতে পারছি না। কেমিস্ট্রির কাছে যখন যাচ্ছি, ফার্মলি স্পষ্টতই আমরা বলতে চাই যে আমাদের কি চাওয়া আছে, এবং সেটা যেন খুব সুন্দরভাবে গুছিয়ে হয়। আমরা কোনো একটা দোকানে গেলাম, দাদা কেমন আছেন? আচ্ছা ভালো আছেন তো? বলছি দাদা আমাদের ওই এক্স প্রোডাক্টটা কি চলছে? আচ্ছা বেশ, কেমন চলছে? এরকমভাবে যদি আমরা কথা বলি, তাহলে হয়তো সেই কেমিস্ট আমার সাথে কথা বলবো ঠিকঠাক করে। যদি আমরা এরকমভাবে বলি, দাদা ভালো আছেন তো, আমাদের কারণ প্রোডাক্টটা চলছে, তাহলে কি আমরা যেমন রেসপেক্ট দেবো সেইভাবে পাবো। ঠিক অ্যাটেন্ডেন্টের কাছে মেবি উনি হয়তো খোঁজে আছেন, বাট আমি যখন হাম্বেল হয়ে কথা বলবো, কখনোই উনি কিন্তু মানে উঁচু করে কথা বলতে পারবেন না। আবার সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করবো ডক্টরের কাছে। যখন আমরা ডক্টরের কাছে যাব, যে সায়েন্টিফিক টার্মগুলো আছে, যে কিছু কিছু ওয়ার্ড আমাদেরকে ভালোভাবে স্পষ্টতই উচ্চারণ করতে হয়, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন একটু এখানে যাতে ভুল না হয়। যেমন ধরো আমি একটা প্রোডাক্ট ডিল করছি যেখানে ধরো রাবিপ্রাজল, ডমপ্রিডন আছে, এবার রাবিপ্রাজলটা উচ্চারণই করতে পারছে রাবিপ্রাজল, এরকমভাবে যদি কথাটা বলি, সো ডক্টরও জানবে যে এই ছেলেটা এখন ঠিক করে ট্রেন হয়ে আসেনি, বা ডমপ্রিডনটা বলতে পারছি না। তো এরকমই কিছু কিছু টার্ম থাকে, সায়েন্টিফিক টার্ম বা তোমার মেডিকেল টার্ম, যেগুলোকে আমাদের তো স্পষ্টতই বলতে হবে। ওকে, আমরা হয়তো ডিটেলিং করতে গিয়ে হয়তো সবটাই ইংলিশে না বলতেই পারি, বাট যখন আমরা প্রোডাক্টের সম্বন্ধে, আমার যে ব্র্যান্ডটার সম্বন্ধে বলছি, বা যখন আমরা কি দিয়েছি, কম্পোজিশন কি আছে, এটা যখন বলছি, সো আমাদেরকে দেখতে হবে যে আমাদের মলিকুলের উচ্চারণটা যেন স্পষ্ট থাকে। ওকে, তাহলে এই কমিউনিকেশন সব জায়গায় যদি আমরা ঠিক রাখি, আমার মনে হয় না কোথাও আমরা তাচ্ছিল্য ব্যাপারটা পাবো। আর এক সময় যেটা আমরা তাচ্ছিল্য বোধটা পাই, বিশেষ করে ডক্টরের কাছ থেকে, তার অন্যতম কারণ হচ্ছে ইরেগুলারিটি। এমনও কোম্পানি আছে, এমনও ছেলেকে দেখতে পাওয়া যায় যে 26টা দিনের যে কাজটা করবে, 30 দিন তো কাজ করে না, 4 দিন ছুটি থাকে ধরো,
আমি 26 দিনের কথা বলছি, যে এই যে 26 দিন কাজ করবে তার প্রপার প্ল্যানিং থাকে। এই প্ল্যানিং যদি না থাকে তাহলে আমরা কি হয়, একটি ডক্টরকে এই মাসে করলাম, পরের মাসে ভিজিট হলো না, আবার তার পরের মাসে যাচ্ছি। তো ডক্টর অলরেডি কিন্তু তোমাকে দেখে যে ছেলেটা অল্টারনেটিভ 2-3 মাস অন্তর অন্তর আসে, খামখেয়ালিপনা করে আসে। এটা আমরা কোম্পানির কাছ থেকেও বকা খাবো এবং ডক্টরের কাছেও কোথাও যেন একটা রেসপেক্ট পাবো না। এবং আমরা যত ইরেগুলার হয়ে যাব, ডক্টরের সাথে যে কেমিস্ট আছে, তো কেমিস্ট শপে দেখবে, তারাও দেখে যে ছেলেটা ঠিকঠাক আসছে কিনা, প্রপার 1 মাসের মধ্যে কবার আসছে। কেমিস্ট শপও চাই যে তোমার ব্র্যান্ডটা রাখতে, বাট তার সাথে তুমি যে কেমিস্ট শপের কাছে ডিল করছো কিনা, প্রতি মাসে একবার করে ভিজিট করছো কিনা। যদি তুমি দেখায় না দাও, 3 মাস 4 মাস পর যদি বলো দাদা কেমন আছেন, প্রোডাক্টটা চলছে তো, উনি বলবেন ভাই কোথায় ছিলে তুমি, তোমার দেখা নাই, কিছু নাই, ডক্টর কাছে ভিজিট করো তো। এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাই। তাই ইরেগুলারিটি যেন আমাদের কখনোই না হয়। তা আমরা যে কোনো সিম্পল ছোট কোম্পানি বলি, পিজি কোম্পানি বলি, আর বড় কোম্পানি তো ছেড়েই দাও। ওকে, প্রথম দিন থেকে আমরা প্ল্যানিং করব। দেখো, ছোট কোম্পানি বা বড় কোম্পানি, এটা তোমার মেন্টালিটি। তুমি যদি তোমার প্রথম দিন থেকে পার্সোনালিটি তৈরি করে রাখো যে ভাই আমি একজন এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কোন কোম্পানি পেলাম, কোন কোম্পানির ব্যাগ নিয়ে আমি যাচ্ছি সেটা কোনো ব্যাপার রাখে না, আমি আমার ফিল্ডে কীভাবে রিপ্রেজেন্ট করছি নিজেকে, দ্যাটস ম্যাটার। তো ওই মেন্টালিটি বা ওই সাইকোলজি যদি আমরা নিয়ে চলি, তো সেখানে আমার কোনো কোম্পানিটা ম্যাটারই করে না, আমি ব্র্যান্ড। ওকে, এটা কিন্তু আমাদের লক্ষ্য দিতে হবে। এর সাথে আরেকটা জিনিস আমরা করব, যখন আমরা এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে ডক্টরের কাছেও ঠিক করে আমরা অ্যাকসেপ্টেন্স আসছে না, কেমিস্টের কাছেও আসছে না, বা স্টকিস্টের কাছে আসছে না, তার মানে আমাকে আরেকটু কাস্টমার সম্বন্ধে অ্যাওয়ারনেস হতে হবে। আমাদের যে প্রপার কাস্টমার আছে, কেমিস্ট, ডক্টর বা স্টকিস্ট, ওনাদের পার্সোনাল লাইফের কিছু কিছু জিনিস জানতে হবে। সাপোজ ডক্টরের বার্থডে কবে একটু জেনে নিলাম, ডক্টরবাবু ধরো সামনে 2 মাস পর কোথাও বেড়াতে যাবেন, একটুখানি জেনে নিলাম। তো সেই অনুযায়ী নিজেকে কথা বলা, সেই অনুযায়ী নিজেকে একটুখানি ডক্টরের সাথে রিলেশন বিল্ড করার জন্য এগিয়ে যাওয়া। সাপোজ সামনের সপ্তাহে ধরো কোনো একটা ডক্টরের বার্থডে আছে, তুমি আগে থেকে প্ল্যান করলে, কোম্পানিকে বলে দিলে যে অমুক ডক্টর আমাদের প্রেসক্রাইবার বা হবেন, তো ওনাকে যদি আমরা একটা উইশ করি কেমন হয়। এই ছোটো ছোটো কাজেতে ডক্টরের সাথে রিলেশন ভালো হবে। ডক্টরের সাথে যখন ভালো রিলেশন দেখতে পাবে, দেখা যায় যে ওনার যে অ্যাটেন্ডার আছে উনি কিন্তু অবজার্ভ করেন, উনিও দেখবে তোমাকে আলাদা করে টাইম দিচ্ছেন বা সময় দিচ্ছেন, বা উনি তোমাকে অনেকটা বেশি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন। এবং তার সাথে কেমিস্ট্রির কাছেও দেখা যাবে যে কেমিস্ট্রির দেখা গেলো যে কোনো একটা সামনে ওনার জন্মদিন আছেন, বা ওনার ছেলে ধরো এইচএসের রেজাল্ট বেরিয়েছে বা গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়েছে, ছেলের রেজাল্ট কেমন হলো, এই যে কথাগুলো, এই ছোটোখাটো অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা অ্যাকসেপ্টেন্স পাবো। ওকে, এই জিনিসগুলোকে আমাদের লক্ষ্য দিতে হবে। দেখো, যে কোনো জিনিসেরই আমরা যখন ফিল্ডে যাই, সকলেই তো প্রথমেই বলে না যে হ্যাঁ এসো এসো, ইউ আর গ্রেট, ইউ আর গুড, তা কখনো হয় না। মার্কেটে থাকতে থাকতেই যখন আমরা এই ধরনের যত বেশি জানবে ইগনোরেন্স পাচ্ছি, যত বেশি জানবে যে তাচ্ছিল্য ব্যাপারটা পাচ্ছি, জানবে যে ওটাই পরবর্তীকালে তোমার বেশি কাছে মানুষ হয়ে যাবে, ওটা ওই ব্যক্তিগুলোই সব থেকে তোমার কাছের ব্যক্তি হয়ে যাবে। এইরকম কিন্তু অনেক সময় ঘটে। বিশেষ করে দেখবে আমাদের এমআর প্রফেশনে দেখবে অনেক কলিগ আছে, ইনিশিয়ালি ধরো তোমাকে হয়তো কেমনভাবে কথা বলছে, বাট তুমি যখন তাকে রেসপেক্ট দেবে, তার কাছে উঠা বসা করবে, তখন সে তোমাকে অবজার্ভ করবে এবং দেখা যাবে যে তোমার চাকরিটা কিভাবে থাকে, তোমাকে কি করে বড় কোম্পানিতে পৌঁছে দেওয়া যায়, এটা আবার তার চিন্তা হয়ে যায়। তো আলটিমেট এই প্রফেশনের যে মূল মন্ত্র যে ভাই কথা বলো, পেশেন্স রাখো, ধৈর্য ধরো, বোঝো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করো, কিভাবে ট্রান্সপারেন্স হয়ে যায়, কিভাবে তোমরা একটা জলের মতন হয়ে যেতে হবে এই প্রফেশনে। ওকে, জলের যেমন কোনো নিজস্ব রং নেই, সময়ের সাথে সাথে নিজেকে আস্তে আস্তে আপডেট করতে থাকে, হ্যাঁ সেরকমই আমাদেরকেও করতে হবে। যত বেশি নিজেকে তুমি ফ্লেক্সিবল রাখতে পারবে, জানবে যে একটা সময়ের পর এই যে কথাগুলো, যে প্রথম যে রিজেক্ট করা ব্যাপারটা কিন্তু কেটে যাবে। ওকে, আশা করি এই ইনফরমেশনটা, এই তথ্যটা তোমার কাজে লেগেছে যারা নতুন জয়েন করেছো। আচ্ছা, একটি কথা বলি, যদি এই এমআর প্রফেশন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাও, যারা নতুন আছো, এই ভিডিও দেখে এই প্রফেশন সম্বন্ধে কিছু ইন্টারেস্ট জেগেছে, আমি একটি কোর্স লঞ্চ করেছি। এই কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এই কোর্সে জয়েন করো। অলরেডি আমার এই কোর্স করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর স্টুডেন্ট কিন্তু আজকে চাকরি করছে। যদি তোমার ইচ্ছে হয় যে এই প্রফেশনে এন্টার করতে, এই একটি কোর্স তোমাকে কিন্তু অনেক কিছু জানিয়ে দেবে। এমআর সংক্রান্ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।